আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের ইমোটা যদি কেউ চালায় বা হ্যাক হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে বুঝবেন আপনাদের ইমোটা কে কে চলাইতাছে, কোন কোন ডিভাইস। তো ওই ডিভাইস কিভাবে শো করব সেটা আপনাদেরকে আজকে দেখাবো। তো ধরেন আপনার ইমোটা হ্যাক হয়ে গেছে, তো আপনার ভেতরে মনে মনে বুঝতে পারতেছেন আপনার ইমোটা হ্যাক হয়ে গেছে, কিন্তু প্রবলেমটা সলভ করতে পারতেছে না এখান থেকে। ওর ডাইরেক্ট ডিলিট করে দিতে পারবেন, ও ওই ইমোতেই আর ঢুকতে পারবো না। তো এটা করার জন্য আপনাদের অতি ফার্স্টে যা করতে হইব, ইমোর প্রোফাইল আইকনের উপরে একটা ক্লিক করতে হইব। তারপরে সিকিউরিটি এবং প্রাইভেসি নামে একটা অপশন দেখতে পারছেন। সিকিউরিটি প্রাইভেসি নামে এই অপশনে আসার পর নিচের দিকে একটু স্ক্রল করার পর আপনারা যদি লক্ষ্য করেন এখানে কিন্তু অনেক কিছুই আছে। তো এখানে যদি দেখেন ম্যানেজ ডিভাইসের উপরে যদি ক্লিক করেন, এখানে আসার পর আপনাদের মেন যে ডিভাইসটা সেটা কিন্তু এরকম টিকমার ওয়া থাকবো। তো এই টিকমারটা ওয়া থাকবো আর কি। তো টিকমারটা কিন্তু আপনাদের এরকম দেখাইবো যে এটা হলো আমার মেইন ডিভাইস ভিভো। তো ধরেন আমাদের ডিভাইসটায় কয়টা ডিভাইস লগ ইন হয়েছে, কয়বার করে লগ ইন করছে। তো বেশি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন রিয়েলমি সেটটায় বেশি লগ ইন করছে। তারপর একটা আছে ওপো, এটাও কিন্তু লগ ইন করছে, এইগুলা মানুষে লগ ইন করছে আমার ইমোটা। তো এটা এখন আপনাদের প্রশ্ন কিভাবে ডিলিট করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। আপনার ফোনে কিন্তু সিমটা থাকতে হইব অবশ্যই, আর ইমোটা আপডেট করে নিতে হইব, নাইলে কিন্তু এরকম হইব না, এরকম কিছু শো করব না। তো সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, ইমোটা আপডেট দেওয়ার পর এখানে আইবেন। আসার পর এখানে কিন্তু আপনারা দেখতে পারছেন এই যে আমাদের ইমোটা হ্যাক হয়ে আছে। তো এটাকে আপনারা কিভাবে ডিলিট করবেন, হ্যাক বলতে কেউ লগ ইন করছে সেটাই। তো এটাকে ডিলিট করার জন্য আপনারা এখানে ডিলিট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, একটা কিন্তু ডিলিট হয়ে গেছে, চারটা আসলো একটা ডিলিট হয়ে গেছে। এরকমভাবে আপনাদের ডিলিট করে দিতে হইব, তাহলে কিন্তু তারা আমার ইমোর ভেতরে আর প্রবেশ করতে পারবো না। তো এটা করার পর কিন্তু আপনারা দেখতেই পারছেন এখন কিন্তু আমাদের একটাই ডিভাইস। তো ব্যাগে যাওয়ার পর আবারও আপনাদেরকে আমি দেখাইতেছি। তো একই ইমো কলম আপনাদেরকে দেখাইতেছি আমি। তো এটার পর আপনারা এই যে সিকিউরিটি এবং প্রাইভেসিতে যাওয়ার পর আপনারা আবারও ম্যানেজ ডিভাইসে যাবেন। এই ম্যানেজ ডিভাইসে আসার পর এই যে দেখতে পাচ্ছেন একই কলম, দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আর হ্যাক নাই, ওই ফোন আর ইমো লগ ইন করতে পারবো না। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের প্রবলেমটি সলভ করতে পারবেন। আর আজকের ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কীরকম রিলেটেড ভিডিও লাগবো আমাকে আশা করি কমেন্ট করে জানাবেন। কোনো সমস্যা হলে আমি আবারও বিস্তারিত ভিডিও আপনাদেরকে দিব। সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।